সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ গায়িকা বর্ষা চৌধুরী। তার অন্য পরিচয় হলো তিনি উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। অনেক দর্শক এমনও মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনে নানা চড়াই উতরাই হার মানায় সিনেমার গল্পকেও। প্রথম বিয়ের ৩-৪ বছর সংসারের পরে মনের মিল না হওয়ায় তিনি তার স্বামীকে ডিভোর্স দেন। প্রথম ঘরে বর্ষার একটি কন্যা সন্তানও আছে। তারপর বর্ষা দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রায়হানকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার একটি ছেলে সন্তান হয়। ছেলের জন্মের ৪০ দিন পর দ্বিতীয় স্বামী রুমি না ফেরার দেশে চলে যান। এরপর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। পরপর ২টা সংসারে পা দিয়েও সংসার করতে না পারার কষ্টে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। দ্বিতীয় স্বামীর মৃত্যু হয় বছর ২-১ আগে। স্বামীর মৃত্যুর পর বর্ষা এতটাই ভেঙে পড়েন, তাদের ঘরে ১.৫ মাস বয়সী একটা সন্তানও ছিল। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার এটি। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎ কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন বিয়ের ইঙ্গিত। ১৭ই মে সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা। পাত্রটিও ঢাকায় সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া। ১০,০০,০০০ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। অনেকেই তাকে নানা রকম মন্তব্য করছেন। এখনো তাকে নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ বলছেন স্বামী মারা যাওয়ার ১ বছরও হয়নি, আবার বিয়ে করতে পারলেন কি করে তিনি। কেউ বলছেন জারার পাপা মারা যাওয়ার পর ভিউ বাড়ানোর জন্য লাইভে এসে তো অনেক নাটক করেছেন। বলেছেন জারার পাপার সাথে বেহেশতে যেতে চান। এখন কি হবে জারার পাপার? যত সব লোভী মহিলা। অনেকে বলছেন প্যানিক অ্যাটাক আর হবে না, জারার পাপা করতে করতে পাগল হইয়া গেছে, এখন আবার বিয়ে করে ফেলছে, কিভাবে পসিবল। অন্যদিকে আরেকজন লিখেছেন ৩টা বিয়ে করেই ফেললেন, একের পর এক স্বামীকে ভুলে যাচ্ছেন, তাদের স্মৃতি এত তাড়াতাড়ি কেমনে মুছে ফেলতে পারেন? আপনি তো স্টাবলিশ, আপনার তো ভালোই ইনকাম আছে, চলতে তো পারতেন ভালোই, তারপরেও একের পর এক বিয়ে করে প্রতি ঘরে একটা করে সন্তান আপনার কেন? এক নারীর জন্য ১০ নারীর বদনাম। অন্যজন লিখেন ভাইরে ভাই, জামাই মরতে দেরি নাই, বিয়ে করতে দেরি নাই, জারার পাপা সব দেখতাছে, জারার বাবাকে নিয়ে আর প্রেমের রচনা লিখবেন না। হায় রে পতিভক্ত নারী, কত নাটক করলেন। জারার পাপা বলে মুখে ফেনা তুলে ফেলছেন, কান্নাকাটি, প্যানিক অ্যাটাক, কত কিছু দেখলাম, এখন সব শেষ। আরেকজন বলেন দেখো জারার পাপা, আমরা বিয়ে করে ফেলেছি, মরা জামাই নিয়ে কত নাটক করলো, এখন ২ দিন না যাইতে বিয়ে করলেন, কেমনে পারে মানুষ এত নাটক করতে? জারার পাপা ওঠো, এসে দেখে যাও, তোমার জারার মাম্মাম জারার জন্য নতুন পাপা নিয়ে আসছে। আবার কেউ বলছেন আপনি আর মানুষ পাইলেন না, এই ছাগলটাকে বিয়ে করলেন, দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আপনার পাশে কোনোভাবেই এই লোককে মানায় না। জারার বাবা দেখো, এখন আমি রাসেল মিয়ার বউ, আমি আর তোমার জন্য কাঁদবো না। জারার পাপা আমি এখন ভালো আছি। জারার পাপা মরে গিয়েও আবার মরে গেছে, কারণ কি? এক ভাদাইম্মাকে বিয়ে করেছে তার স্ত্রী, পুরাই পাপ মুক্ত ক্লাসলেস, স্বামী ছাড়া 5টা বছর পার করতে পারলেন না। জীবনে তো আগেও 2টা পুরুষ ছিল, কেন এসব নোংরামি? আসলে বিয়ে যে কেউ করতে পারে, এটা হালাল সম্পর্ক। লিভ টুগেদার না করে বিয়ে করে থাকা অনেক উত্তম। শুধুমাত্র এই বর্ষা চৌধুরী নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন এই কারণে তিনি তার দ্বিতীয় স্বামী রুমিকে হারানোর পর লাইভে এসে কান্নাকাটি করতেন, বলতেন জারার পাপা আমি খুব শীঘ্রই আসছি তোমার কাছে, এইসব আরো অনেক কিছু। সেই মহিলা স্বামী মারা যাওয়ার 2 বছরও কাটেনি, আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বলে ওনাকে যারা ফলো করতেন, ভালো ভালো কমেন্টস করতেন, তারাই এখন ওনাকে বাজে মন্তব্য করছেন। তারা কিছুতেই তার এই বিয়ে মেনে নিতে পারছেন না। আর তৃতীয় বিয়ে এটা বর্ষার, সেটাও আমি জানি, দেখেছিও, কিন্তু কেউ কেউ বলছেন খোঁজ নিয়ে দেখুন এটা 4র্থ বিয়ে, যদিও সেটি আমার জানা নেই। দিন শেষে প্রত্যেকেরই একজন জীবনসঙ্গী দরকার, তাই হয়তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার কারো কারো ক্ষোভ আছে ওনার প্রতি। উনি অভিনেত্রী তাজিন আহমেদের স্বামীকে একসময় দ্বিতীয় স্বামী হিসেবে বিয়ে করেছিলেন। জারার পাপা অর্থাৎ রুমি ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদের হাজবেন্ড। দিন শেষে সকল সম্পর্ক ভালো থাকুক, সেই দোয়া রইল। তবে স্বামী মারা গেলে কি আর বিয়ে করা যাবে না? এই মেয়ের জীবন কাহিনী শুনলে আপনার চোখেও পানি আসবে। ৪৫ বছরের বুড়োর বিয়ের প্রস্তাবে রাজি না হয় 7 বছর বয়সে তার মুখে নিক্ষেপ করে। মুখটা 22টা সার্জারি করে ঠিক করা গেলেও গলাটা কোনোদিন ঠিক করা যায়নি। 3টা বছর লেগে যায় তার ট্রিটমেন্ট করাতে। অনেকেই বলছে সে একজন প্রতিষ্ঠিত নারী,
তাহলে বিয়ে করার কি দরকার ছিল? একটা মানুষ বিয়ে করেছে ভালো থাকবে, তার বাচ্চাগুলো ভালো থাকবে, এতে খারাপটা কোথায়? উনি তো বিয়ে না করে পরকীয়া করতে পারতেন। তাহলে বিয়ে করেছেন, হালাল সম্পর্কে আছেন, সমস্যাটা কোথায়? নিজেকে একবার ওনার জায়গায় দাঁড় করিয়ে দেখেন, কেমন লাগে জীবনটা? একজন ডিভোর্সি নারী ও একজন বিধবা নারীর জীবন এত সহজ না। যে এই পরিস্থিতিতে যায় সেই বুঝে তার কষ্টটা কতখানি। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।